মামা গাড়ি শোনাও শোনাও, গাড়ি নাই পড়ছে। খোলা এগুলো, এগুলো খোলা। তোমার আর কাজ করুন লাগবো না, তুমি আমার লাগলো। আরে কোথায় নিয়ে যাচ্ছ তুমি আমাকে? তোমার মাথা নষ্ট হয়ে গেছে, তুমি এখন চিলাপালা কেন করতেছো? এখন সব সিসি ক্যামেরা চলতেছে। তাতে আমার কি হয়েছে? হ্যাঁ, এইখানে সিসি ক্যামেরা থাকলে আমার কি হয়েছে? কেমন বস তোমার, কেমন মালিক তোমার? 6-6টা মাস হয়ে গেছে, এখন পর্যন্ত তোমার কোনো বেতন দেয় না। তাহলে তুমি এই জায়গায় কাম করবে কে লিগা? তোমার এই জায়গায় কাম করার কোনো দরকার নেই। তুমি লও আমার সাথে বাসায়। আরে বাসায় কেন যাব? আমি তো এখন চাকরি করি, তাই না? 6 মাস বেতন পাই, সেটা বেতন দেবে কোম্পানি, বলছে না কোম্পানি। আর উপরে স্যাররা সব বসে আছে, সিসি ক্যামেরা সব স্যাররা দেখে। এখন যদি স্যাররা দেখে উপর থেকে যে নিচে সিলাপালা হচ্ছে, তুমি আবার আমার বউ হয়ে এখন সিলাপালা করতেছো, তাহলে তো এই কোম্পানিতে ঘাড় ডাকাতে বের করে দিবে আমাকে। তুমি যে মাথা মোটা না, তোমার আর কি বলবো? তুমি এরকম বলদ দেখেই তোমার মানুষ দিনের পর দিন ঠকায়। শোনো, কাজ করতে হইলে না দুনিয়াতে তো বলদ সাজা যাইবো না, এত ভালো মানুষ হওয়া যাইবো না। যদি কেউ টাকা না দেয় তার কাছ থেকে টাকা কাইরে নিতে হইব। তুমি তো এগুলো শিখো নাই। তোমার মানুষ যে যা বোঝায় তুমি তাই বুঝো। তোমার 6 মাস ধরে বেতন দেয় না, তোমার ওইটাই ঠিক আছে। ওইদিকে তোমার বউ বাচ্চা যে ঘরে না খেয়ে রইছে, এইদিকে একটা আমার খেয়াল আছে তোমার? আরে বাবা, সেটা তো আমার মাথায় আছে যে আমার বউ আসছে না খেয়ে আছে, এখানে এসে চিলাপালা করতেছ, উপর থেকে সারা দেখি তোমার ঘাট ডাকাতে এখান থেকে বের করে দিবে। আর যখন বের করে দিব তখন কিভাবে চলবা, এটা কি তোমার মাথায় আসছে? হ্যাঁ, এই চিন্তা আমার মাথায় আছে দেখে তোমার এই থেকে নিতে আইছি। শোনো, কি বালের চাকরি করো তুমি? এই চাকরি করলে 2 দিন পরে না খেয়ে মরতে হইব। তুমি কি ভুলে গেছো ঘরে তোমার ছোট ছোট পোলা মাইয়া আছে? ঘরে চাল নাই, ডাল নাই, কোনো বাজার সদাই নাই। এই আমার পোলা মাইয়ার স্কুলের ফিস দিতে পারি না, 3 মাস হয়ে গেল। কই, এগুলা কি তোমার মনে পড়ে না? এগুলা কি তোমার মনে নাই? কি কসুর কাম করো তুমি? 6 মাস হয়ে গেল কোনো বেতন দেয় না। আমার বাবার বাড়ি থেকে যদি চাল ডাল বাজার সদাই না দিত, তাহলে তো এতদিন আমাকে না খেয়ে মরতে হইতো। শোনো, তোমার আমি সাফ সাফ করে দিতেছি, তোমার এই অফিসে আর কাম করুন লাগবো না। দরকার হলে রাস্তায় যায় কামলা দিমু, তাও ভালো। দরকার হলে অটো চালামু, তাও ভালো। কিন্তু এই অফিসে আর এক মুহূর্ত না। তুমি এক্ষুনি আমার সাথে চলো। আরে আমি কোথায় যাব? তোমার মাথা কি নষ্ট হয়ে গেছে? এখানে যদি চাকরি না করি তাহলে আমাদের সংসার চলবে কিভাবে? এর আগে তো কোম্পানি টাকা দিয়েছে আমাদেরকে, তখন তো আমাদের সংসারটা ভালোভাবে চলছে। এখন কোম্পানির একটু সমস্যা হয়েছে, ম্যানেজার বলেছে কোম্পানির সমস্যাটা সমাধান হয়ে যাওয়ার পরে টাকাগুলো আমাদেরকে দিয়ে দেবে। আমি যে একটা অটো ভাড়া নিয়ে চালাবো, পরিচিত থাকা লাগবে। পরিচিত না হলে কেউ অটো ভাড়া দিবে? আর আমাকে কেউ চেনা এলাকায় যে আমাকে অটো ভাড়া দিবে? আর হ্যাঁ, ম্যানেজারের সাথে আমার কথা হয়েছে, ম্যানেজার বলছে এই সমস্যা সমাধান হয়ে যাওয়ার পরে টাকাটা আমাকে দিয়ে দিবে। আচ্ছা ঠিক আছে, তুমি এখন যাও, আমি ম্যানেজারের সাথে কথা বলে আসতেছি। রাখো তোমার ম্যানেজার। তোমার ম্যানেজার হইছে আস্তে একটা বাটপার। তোমার ম্যানেজার খালি এই 6 মাস ধরে ঘুরাইতেছে। আজ না কাল, কাল না পরশু বেতন দিব, এই মাসে না ওই মাসে বেতন দিব। এই তুমি কি পাগল হয়ে গেছো? তোমার মাথার মধ্যে কি কিচ্ছু নাই? তোমার কি একটু বুদ্ধি নাই? তোমার ম্যানেজার যে তোমার এরকম করে ঘুরাইতেছে, আর তুমি ম্যানেজার ওর উপর আশা করে বয়ে রইছো যে ম্যানেজার আমার বেতন দিব, এই মাসেও তোমার বেতন দিব না। তোমার ম্যানেজার তোমার শুধু ঘুরাইতেছে। তোমার ম্যানেজার হইছে আস্তে একটা বাটপার। শোনো, তোমার আর এখানে কাম করুন লাগবো না। তোমার এখানে কাম করার কোনো দরকার নেই। তুমি আমার লগে লও, দরকার পড়ে মাঠে ঘাটে কাজ করবা। তারপরেও যদি 500 টাকা রোজ কাম করো, আমাদের সংসারটা ভালোই চলবো। এইখানে আর কাম করার দরকার নেই। আর কি বললা? অটো চালানোর কথা। অটো লাগলে চালান লাগবো না, সমস্যা নেই। অটো যেহেতু কিনতে পারবো না, অটো চালান লাগবো না। তুমি আমার লগে চলো। আজও তুমি আমার সাথে। তোমার আর এখানে কাম করুন লাগবো না। দরকার পড়ে তুমি মাঠে কাম করবা, 500 টাকা রোজ কাম করবা, আমি মানুষের বাসায় কাম করুম। তাও আমাকে সংসারটা দিব্যি চলে যাবো। পোলাপানগুলোর মানুষ করতে পারো, পোলাপানগুলোর ভবিষ্যৎ হইব। আর এইখানে তুমি কাম করলে 2 দিন পর না খেয়ে মরা লাগবো। পোলাপানের কোনো ভবিষ্যৎ হইব না। অতএব আমি তোমার এইখানে আর কাম করতে দিব না। তুমি চলো আমার লগে। আসো আসো আসো। এত সিনকেট করছেন কেন? এই বাবু, কি হয়েছে? কি হইব? কি হইব? আর ওই আপনারে কি কইব? আপনার যা হুনার আপনি আমার কাছ থেকে শুনেন। আমি আপনারে কইতেছি, কেমন মালিক আপনি? হ্যাঁ, কেমন মালিক আপনি? 6-6টা মাস হয়ে গেছে, এখন পর্যন্ত আমার জামাইরে বেতন দেন না। আপনি বুঝেন না আমগো সংসার কিভাবে চলে? আমগো 2টা বাচ্চা কাচ্চা আছে, ও করে কেমনে মানুষ করি? হ্যাঁ, আপনারা আর কি কমু? আরে চুপ থাক। এই তুমি চুপ থাকো। কি চুপ থাকবো আমি? হ্যাঁ, কি চুপ থাকবো? তুমি চুপ থাকতে থাকতে এগোরে লাই দিয়ে দিছো। এরা এখন মাথায় উঠে গেছে তোমারে বেতন দেয় না। ওনাদের যদি প্রথম থেকে এইভাবে চাপ দিতা, তাইলে তোমার আর বেতন মাইরে দেওয়ার সুযোগ পাইতো না। ওনাদের তো সুযোগ তুমিই দিছো, আর প্রশ্রয় দেওয়া যাবে না। আপনি আমার জামাইয়ের বেতন বুঝাইয়া দেন। আরে ইনি কোম্পানির মালিক। তাতে আমার কি? আমার কি তাতে? উনি মালিক, ওনার শোনার অধিকার আছে। এই জন্য আমি ওনারে শোনাইতেছি। আর কি বলবো আপনারে? আর কি বলবো? আপনি বুঝেন না? বুঝেন না আমি এখানে কেন আইছি, কেন চিল্লাচিল্লি করি? আমার ছোট ছোট 2টা পোলা মাইয়া, ওগোর মুখে খাউন তুলে দিতে পারি না। আমার জামাইরে 6 মাস ধরে আপনারা বেতন দেন না। আমার পোলা মাইয়া গুলো আমরা কেমনে থাকি একটাবার কি আমাকে খোঁজ খবর নিছেন? আপনারা কেমনে বুঝবেন? আপনারা তো বড় লোক মানুষ, আপনাকে বড় বড় ব্যাপার স্যাপার। আপনারা সকালে বেলা আসেন, অফিসে যায় বসেন, অফিসের মধ্যে এসি আছে, আপনাকে খাউন দাউন একটা চাইলে 10টা চলে আসে। কিন্তু আমরা তো গরিব মানুষ, গরিবের পেটে না এইভাবে লাথি মাইরেন না। শুনেন, আপনাকে এই জায়গায় কাম করার পরে
আমার জামাই প্রথম প্রথম বেশ ভালোই ছিল, আমাকে সংসার খুব ভালোই চলতো, কিন্তু এই যে 6-6টা মাস ধইরা আপনারা আমার জামাইরে একটা টাকা বেতন দেন না, একটা টাকা আমাকে বেতন দেন না। তো আমরা সংসারটা কিভাবে চালাই? ঘরে চাল নাই, বাজার সদাই কিচ্ছু নাই। আমার 2টা পোলা মাইয়া, ওরা স্কুলে পড়ে, ওগুলো স্কুলের বেতন দিতে পারি না। এই 6 মাস ধইরা আমরা যে কত অভাবে আছি এটা কি আপনি জানেন? শুনেন, আমার বাপের জন্য আমরা বাইসে রইছি। এই 6 মাস যদি আমার বাপ আমাকে খাওয়ান খরচ না দিত, তাহলে এতদিন আমরা মইরা যাইতাম। শুনেন, আপনার আমি সাপ করে কয়ে দিতেছি, আমার জামাই আপনাকে এখানে আর কাম করবো না। আমি আমার জামাইরে এখন লয়ে যাবো। এই চলো তুমি আমার লাগে। এই দাঁড়ান, আপনি কি বললেন? আরে আপনি যা বললেন আমার মাথা দিয়ে কিছুই ঢুকলো না। এই বাবু, বলো তো কি হয়েছে? আসলে স্যার কি আর বলবো, আপনার সাথে তো কথা বলতে পারি না। আমরা তো সামান্য সিকিউরিটি গার্ড হয়ে তো অফিসের মালিকের সাথে তো এইভাবে কথা বলা যায় না। আর আমার বউ অনেক চিল্লাপাল্লা করেছে আপনাদের অফিসের গেটের সামনে এসে। আসলে চিল্লাপাল্লা কেনই করবে না বলুন? আসলে স্যার আমাদের সংসারটা না খুব অভাবে চলতেছে স্যার। আসলে অভাবটা কেন হবে না বলেন? স্যার আপনাদের কোম্পানিতে তো অনেক বছর ধরে আমি চাকরি করতেছি, সেটা স্যার আপনি ভালো করে জানেন স্যার। গত 6 মাস ধরে স্যার আপনাদের যে নতুন কোম্পানির যে ম্যানেজারটা রাখছেন না, ওই যে শুভ স্যার আসলে 6 মাস ধরে আমাদের কোনো বেতনই দিচ্ছে না। কেন দিচ্ছে না ওনার কাছে জিজ্ঞেস করলে উনি বলে নাকি আপনাদের কোম্পানিতে কি সমস্যা চলতেছে, এই জন্য স্যার 6 মাস ধরে কোনো বেতন দিচ্ছে না। স্যার আপনি বলুন, 6 মাস ধরে যদি কোম্পানি থেকে বেতন না দেয় তাহলে সংসারটা কিভাবে চলে? স্যার আমাদের 2টা সন্তানও আছে, তাদের স্কুলের ফি দেওয়া লাগে, স্কুলের বেতন দেওয়া লাগে, আরও আমাদের তো খাওয়া দাওয়া করা লাগে। স্যার বিশ্বাস করেন 6 মাস ধরে কোনো বাজারঘাট কোনো কিছুই করতে পারি নাই স্যার। বাসায় চাল ডাল আলু পটল পেঁয়াজ মরিচ কোনো কিছুই নাই স্যার। স্যার কী বলবো আপনাকে, লজ্জার বিষয়। আসলে স্যার আমার শ্বশুর যদি না থাকতো না, তাহলে স্যার আমরা মনে হয় আর এতদিন বেঁচে থাকতাম না। আমার শ্বশুর বাসায় বাজারে ঘাট সব কিছু দিয়ে যাচ্ছে, আর কতই বা দেবে বলেন আমার শ্বশুরও তো খুব গরিব মানুষ। এই জন্য না স্যার আমার বউ আপনাদের এখানে এসে খুব চিল্লাপাল্লা করেছে, অনেক বাজে ব্যবহার করেছে স্যার। আমাদের পাটা না একদম নিচে নেমে গেছে, আর দেয়ালে পিঠটা বেঁধেও গেছে। কি বলবো স্যার বলুন? এই জন্য আমার স্ত্রী বলতেছে এখানে চাকরি করা লাগবে না, চলো আমরা অটো চালাবো, মানুষের বাসায় কাজ করে আমাদের সংসারটা চালাবো। স্যার আপনি এখন বলুন না আমরা কিভাবে চলবো স্যার? কি বলো বাবু, তোমার সাথে এতবার একটা অন্যায় হয়েছে? আমি তো কিছুই জানি না। ম্যানেজার তো প্রতি মাসে আমাকে তোমাদের বেতন শিটের সিগনেচার দেখায়, আর তোমাদের বেতন দিচ্ছে না। আমি তো কিছুই জানি না। এই কথাগুলো শুনে তো আমার মাথা ঘুরে যাচ্ছে। আমি তো প্রতি মাসেই তোমাদের বেতনগুলো পাই করে দিয়ে দিচ্ছি। তাহলে কি ম্যানেজার আমার সাথে চিট করলো? আর বাবু, তুমি 6 মাস ধরে বেতন পাচ্ছ না, এই বিষয়টা আমাকে তুমি জানাবা না? তুমি যদি আমাকে আরও আগে জানাতে তাহলে আমি ম্যানেজারের বিরুদ্ধে পদক্ষেপ নিতাম। বাবু আসলে ভুলটা আমার ছিল, আমি সঠিক লোককে সঠিক জায়গায় বসাতে পারিনি। ম্যানেজারটা আসলেই একটা চিট। তোমাদের বেতন আমার কাছ থেকে প্রতি মাসেই কিন্তু নিয়ে যায়, আমি প্রতি মাসেই কিন্তু তোমাদের বেতন পরিশোধ করি। কিন্তু ম্যানেজার এত বড় চিট, এত বড় যে বাটপার, তোমাদের যে 6 মাস ধরে বেতন দিচ্ছে না। আমি এই বিষয়টা সত্য যদি আমি একবার জানতাম, বিশ্বাস করো সত্যি, যদি আমি এই বিষয়টা একবার জানতাম তাহলে তোমাদের কখনোই এই 6 মাস তোমাদের কষ্ট করতে হতো না। আর বোন শোনো, আসলে আমি বিষয়টা জানি না, তুমি সিনকেট করো না। আর আমি শোনো, এই ম্যানেজারকে কাল থেকেই বহিষ্কার করছি। আমি নতুন কোনো ম্যানেজার নিয়োগ দিব যাতে অনেস্ট কোনো লোক পাই। আর শোনো, তুমি 6 মাসের বেতন পাও না তো, আমি তোমাকে এখন কিছু টাকা দিচ্ছি। এখানে 30,000 টাকা আছে, এই নাও প্রতিমা, এটা রাখো। আর বাকি টাকাগুলো আমি 2 দিনের মধ্যে পরিশোধ করছি, কেমন? আচ্ছা স্যার ঠিক আছে স্যার। স্যার ঠিক আছে। আপনার অনেক ধন্যবাদ। আসলে আপনি আমার কথা কিছু মনে করেন না। ওই যে 6 মাস ধরে আমার জামাই বেতন পায় না, তো সংসারে তো অভাব অনটন এগুলো আর না আমার আর সহ্য হইতেছিল না। এই জন্য আপনার অফিসের সামনে এসে সিনক্রেট করছি। আপনি কিছু মনে করেন না, হ্যাঁ আমার কথা কষ্ট পায়েন না। রাগের মাথা বুঝে নিত কি বলতে কি বইলা ফেলাইছি। সমস্যা নেই, আমি বুঝতে পেরেছি। আসলে তোমরা তো এই টাকা দিয়েই চলো, এই বেতনের টাকা দিয়ে তোমাদের পরিবার চলে, তোমার বাচ্চা স্কুলে পড়ে। পুরো ঘটনাটা তো আমি শুনলাম। আসলে ভুলটা আমারই ছিল। সরি, আই এম রিয়েলি সরি। বাবু স্যার ঠিক মতো ডিউটি করবা, ঠিক আছে? আচ্ছা স্যার। তোমার ভালো থাকো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তো তোরা বললাম না কোম্পানির স্যারটা অনেক ভালো, এই ম্যানেজারটা না আসলে একটা শয়তান। এই হারামজাদা না
এই পুরো বেতনটা মেরে দিছে। আচ্ছা একটা কাজ করো, তুমি বাসায় যেয়ে আজকে গরুর মাংস রান্না করো, আমরা সবাই খাওয়া না। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, তাহলে আমি বাসায় যাই, পোলামাইয়া গো কই টাকা লই আইছি, ওগো সাথে করে লইয়া যাই, যাই গরুর মাংস কিনা লই আসি গা। আর আমি এই গরুর মাংস সুন্দর করে আজকে মা খাইয়া রান্না করবো, ওই তারপর আমরা সবাই মিলা একসাথে বইয়া খাবো। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তাহলে আমি তো 1 ঘন্টা এখানে ডিউটি আছে আমার। হ্যাঁ, আমি ডিউটিটা করে আসি। আচ্ছা ডিউটি শেষ করে তাড়াতাড়ি বাসায় চলে এসো। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, আমি যাই। যাও।